একটা সময় বলা হতো যে এই মানুষের নাম শুনলে ভয়ের চোটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, শুধু সৈনিক বলে হয়তো কিছুটা কম বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার ভাইয়ের মতো। তাকে যখন গ্রেফতার করা হয়, তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যাই হয়ে যাক বীরের সম্মানে এই মানুষটিকে বের করে নিয়ে আসতে হবে। তিনি অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোলে সংশোধনাগার, পরে দিল্লির তিহার জেল। 2 বছর এই নিয়েই কেটে গেল অনুব্রত মণ্ডলের। এই 2 বছর পার করে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গী তার মেয়ে সুকন্যা মণ্ডল। আর বাড়িতে ঢুকে নিজের চেনা চেয়ারে বসে কেঁদে ফেললেন অনুব্রত। দেখুন সেই ভিডিও। অনুব্রত মণ্ডল ফিরলেন নিজের সেই চেনা বাড়িতে, চেনা চেয়ার, চেনা সবকিছু, কিন্তু এতদিন এগুলো কিছুই তার কাছে ছিল না। 2 বছর পর সেই পুরনো চেয়ারে বসে কেঁদে ফেললেন অনুব্রত। 2 বছর পর ফের নিজের চেয়ারে বসতে পেরে খুব স্বাভাবিক আবেগপ্রবণ হয়ে পড়েন বীরভূমের একসময়ের দণ্ড প্রতাপ এই নেতা। তখন তার কাছে বসে থাকতে দেখা যায় তার মেয়ে সুকন্যা এবং স্থানীয় কয়েকজনকে। গরু পাচার মামলায় ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন আগেই, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যা মণ্ডল আগেই মুক্তি পেয়েছিলেন, কিন্তু বাবার মুক্তির জন্য তিনি অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি ফিরে এলেন। একদম জেল থেকে মুক্তি পেয়ে ভোরের ফ্লাইটে কলকাতায় ফিরলেন মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে। এরপর সড়ক পথে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত এবং সুকন্যা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ বোলপুরে নিচুপট্টির বাড়িতে পৌঁছান অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে। অনুব্রতর নিচুপট্টির বাড়ির সামনে তখন যাকে বলে সাজো সাজো রব। ভিড় ঠেলে এগোতেই পারছিলেন না বাবা এবং মেয়ে। চারিদিক থেকে ফুল ছড়ানো হচ্ছিল। ঘরে ঢোকার সময় অনুব্রত বললেন, মমতা ব্যানার্জি আসছেন, রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন। প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরার দিনই বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এদিন কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অনুব্রত মণ্ডল? তাদের কি কথা হবে? 2 বছর পর তিহার থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী তার কি খোঁজ নেবেন? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আর এই প্রেক্ষিতে অনুব্রত বলছেন যে তার শরীর যদি ভালো থাকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে। এরপর বাড়ির ভিতরে ঢুকে যান অনুব্রত মণ্ডল। কি বলছেন অনুব্রত মণ্ডল শোনাবো আপনাদের। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অনুব্রত মণ্ডলের বাড়ির চিত্রটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যেখানে আজ তাক বাংলা দর্শকদেরকে দেখানো হচ্ছিল যে অনুব্রতর বাড়ির পরিস্থিতি এখন এই মুহূর্তে কি।
এই অনুব্রতর বাড়ির সামনে কিন্তু বহু মানুষের, শতাধিক হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে। কেউ বা নকুল দানা খাওয়াচ্ছে, কেউ বা ঢাক পাচ্ছে। এক কথা বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে যেভাবে বলেছিলেন যে বীরের সম্মান দিকে ওকে ফিরিয়ে আনতে হবে, ঠিক সেভাবেই কিন্তু বীরের সম্মানের মতোই কিন্তু তাকে কিন্তু ফিরিয়ে আনা হলো এবং তাকে কিন্তু বাড়িতে ঢোকানো হলো। এই চিত্রটা কিন্তু বীরভূম দেখলো। যে রাস্তা দিয়ে সিবিআই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির তিহারের উদ্দেশ্যে রওনা করিয়েছিলেন আসানসোলের পর, সেই রাস্তাটি আজ কিন্তু অনুব্রতর গাড়িকে লক্ষ্য করে পুষ্প বৃষ্টি মূলত দেখা গিয়েছিল। যে পুষ্প বৃষ্টিতে অনুব্রতকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি আরো একটি চিত্র তুলে ধরেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে নকুলদানা খাওয়ানো হচ্ছে, মহিলারা সবুজ আবির ছড়াচ্ছে। এমনকি প্রাক্তন বিধায়ক, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, তার সাথে যখন কথা বলছিলাম উনি কিন্তু একটি ভয়ঙ্কর ভাবে তথ্য বা বিস্ফোরক ভাবে বললেন যে 2011 সালে মুখ্যমন্ত্রী যেভাবে জয়লাভ করেছিল, তৃণমূল রাজ্যে ক্ষমতা এসেছিল, ঠিক তেমনটাই খুশি হচ্ছে বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার এই মন্তব্য কিন্তু একেবারে বুঝিয়ে দিচ্ছে যে অনুব্রতকে বীরের সম্মান দিয়েই ফিরিয়ে এনেছে বীরভূম তৃণমূল কংগ্রেস। এমনকি তার পাশে সর্বদাই থেকেছেন মুখ্যমন্ত্রী। 2022-এও দেখা গিয়েছে তাকে কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে, যেখান থেকে মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন যে অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। এমনকি 2024-এ বীরভূম সফরে এসে একাধিকবার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে অনুব্রত মণ্ডল নির্দোষ, অনুব্রত মণ্ডল বিরোধীদের চক্রান্তের শিকার, বিজেপির চক্রান্তের শিকার। এমনকি কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তারাও বারবার বলছে, বা বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীরা বারবার বলছে যে বিজেপি ষড়যন্ত্রের শিকার হয়েছে, ইডি সিবিআই ব্যর্থ, অনুব্রত মণ্ডলকে অপরাধী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু রাউফ অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন দিতে মঞ্জুর করেছে। এমনটাই মন্তব্য কিন্তু করেছে। তবে বিরোধী মিল্টন রশিদ, প্রাক্তন বিধায়ক বীরভূমের হাসান কেন্দ্রে, তিনি কিন্তু জানাচ্ছে যে স্পষ্ট বলেছেন যে অনুব্রত মণ্ডল কোনো তীর্থস্থান থেকে যেন ফেরত এসছে। এটি কিন্তু উনি কটাক্ষ বা আক্রমণ করে বলছেন। তিনি বলছেন ক্যাটেস মাকুনিয়ে যে ব্যক্তির নাম জড়িয়েছিল আর 2 বছর ধরে সে যে ঘরে ছিল, সেই ব্যক্তিকে এমনভাবে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনা কিন্তু একেবারে শোভনীয় নয়। অনুব্রত মণ্ডল যে বোলপুরের নিচুকুটি বাড়ি রয়েছে, এই বাড়িতে ঢোকার সময় কিন্তু সাধারণ নাগরিককে শারদীয় শুভেচ্ছা দিয়েছে। তারপর তিনি বলেছেন যে এই দিদি মুখ্যমন্ত্রী, তার প্রিয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আর কিছুক্ষণের মধ্যে এই বীরভূম জেলা সফরে আসছেন। বীরভূম সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।